নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে জামায়াতে ইসলামী। আল জাজিরাকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে দলটির আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট করে জানালেন, জামায়াতের প্রধান পদে কোনো নারী কখনো দায়িত্ব পালন করতে পারবেন না। একই সঙ্গে ইসলামী আইন, নারী অধিকার, সংখ্যালঘু নিরাপত্তা, 1971-এর ভূমিকা ও ভারত বাংলাদেশ সম্পর্ক সবকিছু নিয়ে উঠে এসেছে প্রশ্ন আর বিতর্ক। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সাক্ষাৎকারের শুরুতেই উঠে আসে সবচেয়ে বিতর্কিত প্রশ্ন, জামায়াত কি বাংলাদেশকে ইসলামী আইন দ্বারা পরিচালিত করতে চায়? We are going to participate in this election under the existing law of the country. We will try to perceive the sentiment of the people. We will not do anything against the will of the people. এই প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, আমরা বর্তমান দেশের আইনের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছি, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করব না। সংসদই সিদ্ধান্ত নেবে। তবে দলের ভেতরের বক্তব্য নিয়ে প্রশ্ন তুললে শফিকুর রহমান বলেন, দলের কৌশল নির্ধারণের শেষ কথা বলবেন আমিরই। A strategy from a party, then you will look to the what the chief of the party is speaking. We are promoting the values which Islam recognize. Say, for example, anti-corruption, transparency everywhere, yes, democratic rights of the people, human rights preserving. এই সাক্ষাৎকারের সবচেয়ে তীব্র আলোচনা হয় নারী নেতৃত্ব ও নারী অধিকারের প্রশ্নে। এই প্রশ্নের উত্তরে জামায়াত আমির বলেন, জামায়াতের প্রধান পদে কোনো নারী দায়িত্ব পালন করতে পারবেন না। What about the position of the head of the Jamaat? Could a woman take your place one day? It's not possible. It's not possible because Allah made everyone in its own entity. What Allah made, Yes, we cannot change it. এটা আল্লাহ প্রদত্ত সৃষ্টিগত পার্থক্যের কারণে সম্ভব নয়। 21 শতাব্দীতে দাঁড়িয়ে এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করলেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন। Would you like to change the script? Would you like to apologize on behalf of the Jamaat to the people of Bangladesh for your involvement in the 1971 atrocities? If we commit atrocities, then we'll definitely seek pardon. Why Okay. seek pardon? We should be That's- tried. Okay, But if not, if it is a garbage upon us, if it Okay. is we are the victim of this propaganda, why I should go to do this? 1971 সালের যুদ্ধাপরাধের অভিযোগও সরাসরি তোলা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আদালতের রায়ের প্রসঙ্গ তুললে সব অভিযোগই প্রত্যাখ্যান করেন জামায়াত আমির। জামায়াতে ইসলামী কোনো নৃশংসতায় জড়িত ছিল না, বিচারগুলো ছিল রাজনৈতিকভাবে প্রভাবিত। তবে এর আগে নিউ ইয়র্কে দেয়া এক বক্তব্যে জামায়াতের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়টি সামনে আনলে তিনি বলেন, মানুষ ভুল করতে পারে কিন্তু নৃশংসতা স্বীকার করেন না। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও অবস্থান জানান জামায়াত আমির। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এই নেতা বলেন, আমাদের সম্পর্ক হবে ভ্রাতৃত্বপূর্ণ, সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। নারী নেতৃত্বে অসম্ভব ইসলামী আইন প্রশ্নে সংসদের সিদ্ধান্ত, 1971 ও সংখ্যালঘু নির্যাতনের অস্বীকার। আল জাজিরার এই সাক্ষাৎকার নতুন করে সামনে এনেছে জামায়াতের আদর্শিক অবস্থান। এখন প্রশ্ন একটাই, পরিবর্তন প্রত্যাশী বাংলাদেশের মানুষ এই অবস্থানকে কিভাবে দেখছে? নির্বাচনের আগে এই সাক্ষাৎকার নিঃসন্দেহে নতুন বিতর্ক তৈরি করেছে। ভোটাররা কি সিদ্ধান্ত নেন সেদিকেই এখন তাকিয়ে বাংলাদেশ। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।